কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে, এই যে স্বৈরাচার, পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল। এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই। দুজনই সিনিয়র মানুষ, দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন। তারা গত হয়েছেন। কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই, সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে। এক, তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপর যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন, খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে, এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল। তারা দেখেছিল সেই সরকারকে, কারণ তো সরকারের ভেতরেই ছিল, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল। আমরা এইভাবেই ধরে নেব, আমরা অন্য কিছু বলতে চাই না। কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না। আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে, স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েন্স করা হতো, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষতা আমরা আশা করি। সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি, এটি ছিল প্রোপাগান্ডা। কাজেই আমাদেরকে আজকে এই কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। 5-এর দিকের ঘটনা, আমি রাত্রিবেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। ক্যান্টনমেন্টের কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি, ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে, স্কুল আছে। সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে, তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন, এখন আছে কিনা আমি জানি না, একটি চৌরাস্তার মতন ছিল, সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল। তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি, তো আমি গাড়ির জানলাটা আমার নামানো ছিল, তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে বনানী রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে। তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে, তো হঠাৎ মিশুকালা আমাকে এ ভাই বলে ডাক দিচ্ছে। তা আমি তাকালাম, তা আমাকে বলে আপনি তারেক জিয়া না? আমি বললাম যে হ্যাঁ আমি তারেক জিয়া। তো বলে ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করছেন, এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি। আমরা কেন, কিভাবে? বলে ভাই আগে এই যখন গলিটলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম, কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি, আমরা নিরাপদে আছি, আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না, বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি, এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ, সে আমাকে চিন্তা, আমি তাকে চিন্তা মনে, এবং তারপরে 1 মিনিটের কথা, তারপরে সে তার পথে চলে গেল, আমি আমার পথে চলে গেলাম। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয়, সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব।